ॐ वागीषद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहार्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यं साधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। বেদান্ত দর্শন ফেসবুক পেজের যারা বাল্মীকি রামায়ণের শ্রীরামের অনুধ্যান শীর্ষক রামায়ণ পাঠ ও আলোচনা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আগের দিন আমরা গঙ্গা অবতরণের মাহাত্ম্য এবং সেই সঙ্গে ওই সমুদ্র মন্থন দ্বিতীয় অদিতির কথা পড়েছিলাম। আজকের যে বিষয় তা হলো শ্রীমদ অহল্যা ধারক রাম, অর্থাৎ শ্রীমৎ অহল্যা তাঁর কিভাবে উদ্ধার হয়েছিল, ভগবান শ্রীরাম কিভাবে অহল্যার উদ্ধার করেছিলেন সেই কাহিনী আজকে পড়ব। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম যে ওই গঙ্গার অবতারণ ইত্যাদি শোনার পরে তারা অর্থাৎ শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং বিশ্বামিত্র তারা ওই বিশালা নগরী সেই নগরীতে এসে পৌঁছেছেন এবং সেখানকার রাজা সুমতি তাদেরকে অভ্যর্থনা জানিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেছেন। এবং সেখানে যাওয়ার পরে এই বিশালা যে নগরীর কথা বলা হচ্ছে, এই বিশালা নগরী বর্তমানে বিহার রাজ্যের ওই হাজিপুর এবং মুজফ্ফরপুর বলে দুটি জায়গা আছে, তার মাঝামাঝি কোনো একটা জায়গায় আসে। এখনকার নাম হচ্ছে বিশারা। তো সেই বিশালা নগরীতে রাজা সুমতি তিনি যখন দেখলেন শ্রীরামচন্দ্রকে লক্ষ্মণের সঙ্গে, তখন তিনি একটু বিস্মিত হয়েছেন যে এরা কারা। তিনি জিজ্ঞাসা করছেন ঋষি বিশ্বামিত্রকে যে এই যে দুই কুমারদ্বয় এসেছেন এরা কারা, এবং তিনি যে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখছেন এবং তাদের প্রশংসা করছেন, তাদের অনেকগুলি বিশেষণ দিচ্ছেন, তারপরে প্রশ্ন করছেন যে এরা কারা। তো তার এই বিশেষণ দেওয়ার সময় অদ্ভুত সুন্দরভাবে তিনি বলছেন, ইমৌ কুমারু ভদ্রন্তে দেবতুল্য পরাক্রমৌ গজসিংহগতি বীরৌ শার্দুল বৃষভোপমৌ। তিনি চারটি মহান শক্তিশালী এবং অনেক গুণসম্পন্ন পশুদের মধ্যে যারা, তাদের সঙ্গে তুলনা করছেন। কীরকম বলছেন? দেবতুল্য পরাক্রম, এদের পরাক্রম যেন দেখে মনে হচ্ছে দেবতার মতো, দেবতাদের মতো। আর এদের চলার ভঙ্গি কীরকম না, বলছে গজসিংহ গতি। টিকাকার তিলক তিনি বলছেন গজবৎ ধীরমন্দ গতি। হাতি যখন হেঁটে যায় তার হাঁটার মধ্যে একটা অদ্ভুত একটা গাম্ভীর্য আছে, সেই জন্য বলছেন গজবৎ ধীরমন্দ গতি, একদম ধীরে ধীরে যান। সিংহবৎ অপ্রতিহত গতি, আবার সিংহের মতো অপ্রতিহত, মানে সিংহকে কেউ আটকাতে পারে না, তিনি পশুরাজ সিংহ। আরেকজন টিকাকার তিনি গোবিন্দরাজ, তিনিও খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন চতুর্গতিত্বম উচ্চিয়াতে, 4 রকম গতির কথা বলা হয়েছে। অর্থাৎ শ্রীরাম এবং লক্ষ্মণ যখন হেঁটে ওই সুমতির রাজমহলে ঢুকছেন, তাদের হাঁটার ভঙ্গি দেখে এই রাজা সুমতি তাদের হাঁটাটিকে তুলনা করছেন
কিরমভাবে? 4 ভাবে। সেই জন্য বলা হচ্ছে চতুর্গতিত্বম উচ্যতে। 4 রকম গতির কথা বলা হয়েছে। কীরকম? গাম্ভীর্য গমনে গজতুল্য। আমরা বলি না খুব গম্ভীর ব্যক্তিত্ব, সেই গাম্ভীর্যের দিক থেকে তাদের হাঁটার যে ভঙ্গিমা তা যেন হাতির মতো, হস্তির মতো। পরাবিভবনার্হ গমনে সিংহতুল্য। অপরকে পরাজিত করার, হারিয়ে দেওয়ার যে শক্তি এবং বিশ্বাস, নিজের শক্তিতে বিশ্বাস, সেই দিক দিয়ে তাদের হাঁটার গতি যেন পশুরাজ সিংহের মতো। কারণ সিংহ তিনি পশুদের রাজা, তিনি কাউকে ভয় পান না, তিনি নির্ভীক। সেই জন্য সেই হাঁটার মধ্যে যেন তার সেই সিংহের গতি। আবার ভয়ঙ্কর গমনে শারদূলতুল্য। তাদের হাঁটার মধ্যে একটা ভয়ঙ্কর আছে, একটা ভয়ঙ্করতা আছে। সেই ভয়ঙ্করতাকে ওই রাজা সুমতি বাঘের সঙ্গে তুলনা করছেন। বাঘ অত্যন্ত ভয়ঙ্কর, ধূর্ত এবং প্রচণ্ড শক্তিশালী। সেই বাঘের সঙ্গে তুলনা করছেন তাদের ওই ভয়ঙ্করত্বে। ভয়ঙ্কর গমনে শারদূলতুল্যৌ সমৌ এবং সগর্ব গমনে বৃষভ সদৃশ ইতি অর্থঃ। এবং অনেকে হাঁটে না খুব গর্বিত হয়ে, একটা গর্বের ভাব আছে, সেই দিক থেকে যেন বৃষভ, অর্থাৎ তিনি হচ্ছেন মহাদেবের বাহন, সেই জন্য তিনি গর্বিত যে এত পশু থাকতে মহাদেব বৃষভকে তার বাহন করেছেন। সেই জন্য বৃষভ অত্যন্ত গর্বিত। তো সেই গর্বিত হয়ে চলার ভঙ্গিমাতে এই রামলক্ষণ যেন বৃষভতুল্য। তাহলে 4টি, হস্তি, সিংহ, ব্যাঘ্র এবং বৃষভ, 4টি যে প্রধান পশুকুলের মধ্যে তাদের যে ভালো গুণগুলি সেইগুলোর সঙ্গে তুলনা করলেন। প্রকৃতপক্ষে যারা মহাত্মা হন, যারা অনেক উচ্চকোটির পুরুষ হন, তাদের মধ্যে এই মনুষ্যেতর প্রাণীর মধ্যেও যে ভালো ভালো গুণগুলি থাকে বা ভালো ভালো ভঙ্গিমাগুলি যে থাকে, সেই ভঙ্গিমাগুলির যেন পূর্ণরূপে বিকাশ হয়। সাধারণ মানুষের মধ্যে সামান্য থাকতে পারে, কিন্তু ওই উচ্চকোটির মানুষ, তাদের মধ্যে এইগুলি সর্বোত্তম বিকাশ হয়। আমরা স্মরণ করতে পারি যখন মাস্টার মহাশয় প্রথম একদম শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসছেন, সেই সময়ের প্রথম বা দ্বিতীয় দিনের ঘটনাতে তিনি বলছেন, যখন তিনি একবার গিয়ে আবার ফটক থেকে ফিরে এসছেন, বলছেন শ্রীরামকৃষ্ণদেব তখন তিনি পায়চারি করছেন নাট মন্দিরে, তাকে দেখে যেন মনে হচ্ছেন পশুরাজ সিংহ একাকী বিচরণ করছেন, একাকী আত্মারাম। খুব সুন্দর বলেছেন মাস্টারমশাই সেখানে। ওখানে উনি তুলনা করছেন যে তার চলনের গতি যেন পশুরাজ সিংহের মতো। তো এই সুমতি এইভাবে তুলনা করছেন। এরপর তিনি বলছেন যে এত সুন্দর এদের দেবতুল্য চেহারা, পদ্মপত্র বিশালাক্ষ, চোখ দুটি একদম পদ্মপলাশের মতো, পদ্মপত্রের মতো, খর্গ তূর্ণ ধনুর্ধর অশ্বিনৌ ইবরূপেণ সমুপস্থিত যৌবন। তারা যেন 2 অশ্বিনী কুমারদ্বয়, তারা যেন একেবারে দেবোপম চরিত্র, এবং যেন মনে হচ্ছে যে দেব কার্য সাধনের জন্য তারা স্বেচ্ছায় নেমে এসেছে। আমরা একদম প্রথম দিকে আলোচনা করেছিলাম মায়ায় ধরিলে মানবকায়, অর্থাৎ ভগবান তিনি স্বেচ্ছায় অবতীর্ণ হয়েছেন। সেই জন্য বলছেন যদৃচ্ছয়া এব গাং প্রাপ্তৌ দেবলোকাদ ইবামরৌ, অর্থাৎ সেই দেবলোক থেকে এরা যেন নিজের ইচ্ছায় নেমে এসেছেন। আমরা প্রত্যেক দিন গাই খণ্ডনবব বন্ধন, সেখানেও একটি লাইন এরূপ আছে, দৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়। তিনি নিজের ঈশ্বরত্বকে জিম্ভৃত করেছেন। কিভাবে? না যোগ সহায়, যোগ মায়াকে সহায়তা রূপ নিয়ে, তার সহায় নিয়ে তিনি আমাদের জন্য নেমে এসেছেন। এবং শুধু তাই নয়, সুমতি বলছেন যে এরা পায়ে হেঁটে এসেছেন কেন? এরা তো রাজকুমার, এরা পায়ে হেঁটে কেন এসেছেন? তিনি আশ্চর্যান্বিত। আমরা জানি যে এটি বিশ্বামিত্র যে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে যে প্রশিক্ষণ দিচ্ছেন তার একটা অঙ্গ, যে কৃচ্ছতা সাধন করা। তারা রাজকুমার ইচ্ছা করলে রথ নিয়ে সেনাবাহিনী নিয়ে আসতে পারতেন, কিন্তু তা আসেননি। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যখন আমরা ছাত্রাবস্থার কথা বলি, সেই ছাত্রাবস্থায় কৃচ্ছতা সাধন করা প্রত্যেক ছাত্রের কর্তব্য। আজকের দিনে যেটি মানে খুবই অভাব, অভিভাবক থেকে শুরু করে সমস্ত পর্যায়ে যেন দেওয়ার একটা হুড়োহুড়ি পড়ে যায়, কিন্তু আমাদের প্রাচীন ঐতিহ্য এরকম ছিল না। সেই জন্য যখন শিক্ষাবস্থা
সেই সময় কৃচ্ছতা সাধন করা, গুরুগৃহে বাস করা এবং সেখানে গিয়ে গুরুর সেবা করা, সমস্ত রকম কাজ নিজে হাতে করা এবং শেখা, এটি আমাদের ঐতিহ্য ছিল। তার অঙ্গরূপেই তারা হেঁটে এসছেন। পরে বিশ্বামিত্র সেটি সুমতিকে বলছেন। এবং সুমতি আরও বলছেন, যেমন চন্দ্র এবং সূর্য, তাদের মধ্যে যেমন একটা হৃদগত ভাব এবং পারস্পরিক বোঝাপড়া রয়েছে, ঠিক সেই রকম শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের মধ্যেও ওই অত্যন্ত প্রীতি এবং সৌহার্দ্যের সম্পর্ক, সেটিও কিন্তু সুমতির চোখ এড়ায়নি। তিনি বলছেন, ভূষয়ান্তা বিবম দেশম চন্দ্রসূর্য ইব অম্বরম পরস্পরেণ সদৃশো প্রমাণেঙ্গিত চেষ্টিতৈহি। অর্থাৎ তারা একে অপরের পরিপূরক যেন, সেটিও তিনি বলছেন। এইসব বলে তিনি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করছেন যে এই দেবোপম দুই চরিত্র, এরা কোথা থেকে এসেছেন, এদের কি কোথায় গমনীয় স্থান কোথায়, এরা কোথায় যাচ্ছেন, এইরকম জিজ্ঞাসা করলে তখন বিশ্বামিত্র সুমতিকে, ওই বিশালা নগরীর রাজা সুমতিকে তিনি সমস্ত বর্ণনা দিলেন, যা যা এর আগে ঘটেছে, তারকারাক্ষসী বধ থেকে শুরু করে মারিচ সুবাহু বধ করা, যজ্ঞরক্ষা ইত্যাদি সমস্ত বলছেন। বলতে সুমতি অত্যন্ত বিস্মিত হয়েছেন এবং তিনি তখন সানন্দে এই রাম, লক্ষ্মণ এবং বিশ্বামিত্র তাদেরকে যথারত আতিথ্য সৎকার করছেন এবং সেখানে তারা এক রাত থাকছেন। রাত্রি অবসান হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা তারা আবার যাত্রা শুরু করছেন। কোথায়? না, মিথিলার উদ্দেশ্যে। এইভাবে চলতে চলতে মিথিলার কিছু দূরে, অনতি দূরে একটি উপবন মানে একেবারে পুরো গহন জঙ্গল নয়, কিন্তু বন গাছপালা ইত্যাদিতে সমাকীর্ণ একটি স্থান, সেই স্থানে তারা হাজির হয়েছেন এসে। মিথিলোপবনে তত্র আশ্রমম দৃশ্য রাঘব পুরাণম নির্জনম রম্যম পপ্রচ্ছ মুনিপুঙ্গবম। এবং সেই অরণ্যের মধ্যে মিথিলোপবনে তত্র আশ্রমম দৃশ্য রাঘব মানে শ্রীরাম, তিনি একটি আশ্রম দেখতে পেলেন। কীরকম আশ্রম? একেবারে নির্জন একটি জায়গা, এবং সেই নির্জন জায়গায় একটি ছোট্ট আশ্রম তিনি দেখতে পেয়েছেন। আশ্রম দেখতে পেয়ে তিনি প্রশ্ন করছেন, ইদমাশ্রম সংকাশম কিং নিমিদম মুনিবর্জিতম শ্রোতমিচ্ছামি ভগবন কস্যায়ম পূর্ব আশ্রম। তিনি ওই আশ্রমটিকে দেখে বিশ্বামিত্রকে প্রশ্ন করছেন যে, ঋষিবর, এই আশ্রমটি কার এবং এটি পরিত্যক্ত কেন? মুনিবর্জিতম, কেউ নেই আশ্রমটিদের মধ্যে, একটা নিস্তব্ধ ছমছমে ভাব। পুরাণম নির্জনম রম্যম, আগের শ্লোকে বলছেন, নির্জন একটি জায়গা, কোনো আশ্রম নেই। সাধারণত আশ্রমে ঋষি থাকেন, তার ঋষির শিষ্যরা থাকেন, ঋষিপত্নী থাকেন, সেখানে বেদ অধ্যয়ন হয়, একটা জমাট ভাব থাকে আশ্রমের মধ্যে, মানুষজন থাকে, সকলে সাধারণ মানুষেরা আসা যাওয়া করেন, সেরকম কিছু নেই, একেবারে নির্জন। অথচ এটি একটি আশ্রম। তো এটি কোন আশ্রম? এটি কেন এরকম মুনিবর্জিত কেন? আমাকে আপনি বলুন। তখন বিশ্বামিত্র তিনি সেই আশ্রমের ইতিহাস বলছেন এবং সেই আশ্রম কেন নির্জন তার কারণ বিশ্বামিত্র বলছেন। এটিও একটি উপাখ্যান, কিন্তু এটি সরাসরিভাবে শ্রীরামের জীবনের সঙ্গে সংযুক্ত। বলছেন, এই আশ্রমটি একটি অপূর্ব সুন্দর আশ্রম ছিল। পূর্বে ঋষি গৌতম তিনি এই স্বর্গসদৃশ এই আশ্রমটিতে তিনি বাস করতেন এবং তার স্ত্রী গৌতম পত্নী তিনি অহল্যা, তারা একসঙ্গে এই আশ্রমে বহু বর্ষব্যাপী তপস্যা করেছেন। সেই তাদের তপস্যাতেই এই আশ্রমের তপগম্ভীর যে পরিবেশ, সেই পরিবেশ আজও বিদ্যমান। কিন্তু তাহলে আজকে তারা কোথায়? সেখানে গৌতম মুনিও নেই, সেখানে অহল্যাও নেই। তাদের কি হলো? তখন তিনি সেই উপাখ্যান বলছেন যে, একদা গৌতম মুনি তিনি ছিলেন না, তার অসাক্ষাতে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির বয়স ধরে এসে অহল্যার সঙ্গে মিলিত হন এবং অহল্যা জেনে শুনে তার সতীত্বের নাশ ঘটান। তিনি নিজে চিনতে পেরেছিলেন ইন্দ্রকে, কিন্তু তা সত্ত্বেও তিনি
স্বাভাবিক মনের যে বৃত্তি, সেই বৃত্তিকে অনুসরণ করে তিনি সেই ইন্দ্রের সঙ্গে মিলিত হয়েছিলেন। এবং পরে যখন গৌতম মুনি ফিরে আসছেন, তিনি ইন্দ্রকে দেখেই চিনতে পেরেছিলেন, এবং চিনতেই তার অত্যন্ত ক্রোধ উৎপন্ন হলো, এবং সেই ক্রোধে তিনি অহল্যা এবং ইন্দ্র দুজনকেই অভিশাপ দিলেন। এবং এই অভিশাপে প্রথমে তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন, এবং তার অভিশাপে ইন্দ্র ক্লিবত্বপ্রাপ্ত হলেন, এবং পরে তিনি ভীষণ বাক্যে অহল্যাকে অভিশাপ দিচ্ছেন, অত্যন্ত ভীষণ বাক্য। তথা সপ্ত্বা চ বৈ শত্রুম ভার্যামপি চ সপ্তবান ইহ বর্ষ সহস্রাণি বহূনি নিবশিষ্যসি বাতভক্ষা নিরাহারা তপ্যন্তি ভস্মশায়িনী অদৃশ্যা সর্বভূতানাম আশ্রমেস্মিন বশিষ্যসি। তিনি কি অভিশাপ দিচ্ছেন? ভীষণ অভিশাপ। আধ্যাত্মিক জগতের ইতিহাসে এমন অভিশাপ কচিত শোনা যায়নি সম্ভবত। কি বলছেন অভিশাপ দিয়ে? যে তুমি সকলের অদৃশ্য হয়ে এই আশ্রমে পড়ে থাকবে। তুমি সকলের অদৃশ্য, কেউ তোমাকে দেখতে পাবে না। 1000 বৎসর তুমি এখানে অদৃশ্য হয়ে পড়ে থাকবে। কেবলমাত্র বায়ু ভক্ষণ করবে, অর্থাৎ হাওয়া, বায়ু যাকে আমরা বলি। বাত ভক্ষা নিরাহারা, অর্থাৎ তুমি কোনো রকম খাবার খেতে পারবে না, তোমাকে অনাহারে থাকতে হবে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে। আর তপ্যন্তি ভস্মশায়িনী, তোমার শয্যা হবে এই ভূমি, এই ধূলি ধূসরিত ভূমি, এই ভূমি হবে তোমার শয্যা। এই ভূমিতেই তুমি ভস্মপ্রায় হয়ে থাকবে। এইভাবে প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। কত বৎসর? সহস্র বৎসর, বৎস সহস্রাণি, 1000 বৎসর তোমাকে এইভাবে তপস্যা করতে হবে। তপস্যা করলে কি হবে তার উপায় তারপর তিনি বলছেন, यदा त्वेतद्वदनं घोरं राम दशरथात्मजः आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि। অর্থাৎ এইভাবে তুমি 1000 বৎসর যদি এখানে তপস্যা করতে পারো, অনাহারে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে, ধূলি ধূসরিতা হয়ে, সকলের অদৃশ্য, কেউ তোমাকে দেখতে পাবে না, সকলের অদৃশ্য হয়ে তুমি যদি এখানে তপস্যা করতে পারো, তাহলে 1000 বছর পরে যখন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র আসবেন, তার দর্শনে, তার স্পর্শে তুমি আবার তোমার পূর্বরূপ ফিরে পাবে। শুধু তার স্পর্শে নয়, তস্য আতিথ্যেন দুর্বৃত্তে লোভমোহ বিবর্জিতা মৎসকাশম মুদা যুক্তা স্বঃ বপুর ধারয়িষ্যসি। শুধুমাত্র তার দর্শনে নয়, তোমাকে তার পূজা করতে হবে, তাকে আতিথ্য সৎকার দ্বারা সেবা করতে হবে, এবং সেই দ্বারা তুমি লোভ মোহ বিবর্জিতা হয়ে আবার তোমার পুরনো রূপ ফিরে পাবে, এবং আমার সঙ্গে মিলিত হয়ে আমরা আবার একত্রে তপস্যা করব। কি ভীষণ তপস্যা, কি ভীষণ শাস্তি, অভিশাপ তিনি দিচ্ছেন। তিনি ইন্দ্রকেও কিন্তু অভিশাপ দিয়েছেন, ইন্দ্র তার অভিশাপে ক্লিবত্বপ্রাপ্ত হয়েছে, কিন্তু ইন্দ্র কিভাবে তার শাস্তি থেকে নির্গত হবে তার উপায় কিন্তু ঋষি গৌতম তিনি বলেননি। এখানেই অহল্যাকে কিন্তু বলছেন, অহল্যাকে এই অভিশাপ দেওয়ার মাধ্যমেই কিন্তু তপস্যার যে বীজ তিনি বপন করছেন, তার মধ্যেই কিন্তু তার আশীর্বাদ লুকিয়ে রয়েছে। সুতরাং এখানে খুব সুপ্তভাবে একটি জিনিস, যে অহল্যা তিনি হচ্ছেন মানবী, তিনি মনুষ্য, তিনি মানুষ মাত্রে ভুল করে, তাই তাকে তপস্যার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ইন্দ্রের ক্ষেত্রে তাকে তপস্যার সুযোগ তিনি দেননি। ইন্দ্রকে তার সমস্যার সমাধান নিজে করতে হয়েছিল। সুতরাং মানব জন্মের যে মহিমা এখানে খুব সুপ্তভাবে বাল্মীকি বললেন। অহল্যার এই শাপগ্রস্ত হওয়া, এই নিয়ে অন্যান্য রামায়ণে কিছু প্রভেদ আমরা দেখতে পাই। শ্রী রামচরিতমানসে ইন্দ্রের শাপগ্রস্ত হওয়ার ঘটনা নেই, ইন্দ্রের শাপগ্রস্ত হওয়ার কথা নেই, এবং অহল্যার পাষাণ হওয়া, অর্থাৎ অহল্যা পাথর হয়ে গিয়েছিলেন, এরকম বলা হয়েছে। উপলা দেহধরী, সেখানে তুলসীদাসজি বলেছেন
যে তিনি পাষাণময়ী হয়ে গিয়েছিলেন, পাথর হয়ে গিয়েছিলেন, এবং শ্রীরামের চরণধুলির জন্য তাকে প্রার্থনা করতে হয়েছিল। শ্রীরামচরিতমানসে তুলসীদাস বলছেন। আরেকটি কৃত্তিবাসী রামায়ণে সেখানে তিনিও বলছেন যে অহল্যা পাথরময়ী বা পাষাণময়ী হয়েছিলেন। অহল্যাকে শাপিলেন ক্রোধে মুনিবর, সাপ দিনু তোর তনু হৌক প্রস্তর। অর্থাৎ সাপ দিয়ে তিনি বলছেন তোমার শরীর প্রস্তরময়ী হয়ে যাক, এরকম কৃত্তিবাসও বলছেন। কৃত্তিবাস অহল্যাকে খুব সহজে ছাড়েননি, তিনি অহল্যাকে দিয়ে অনেক কাকুতি মিনতি করিয়েছেন শ্রীরামের চরণে। তবে শ্রীরামচন্দ্রের কৃপায় অহল্যা তার পুরনো রূপ ফিরে পেয়েছেন, এরকম কৃত্তিবাস বলছেন। তিনি অহল্যার মধ্যে কিন্তু কোনো দোষ দেখেননি, তিনি ইন্দ্রকে শুধুমাত্র দোষী বলেছেন, এবং সেই জন্য ইন্দ্রের সর্বশরীর কলঙ্কিত হয়েছিল, এরকম কৃত্তিবাস বলছেন। যেহেতু পিতামহ ব্রহ্মার আশীর্বাদে ঋষি বাল্মীকি তিনি সত্যদ্রষ্টা মুনি, তিনি বলেছিলেন তুমি যা যা দেখবে তা সত্য, তাই আমরা এখানে বাল্মীকিকেই অনুসরণ করছি। এবং সেই জন্যে বাল্মীকি বলছেন যে ওই অভিশাপ যে দিয়েছেন মুনি গৌতম মুনি, তাতে পাথর হওয়ার কোনো কথা নেই বাল্মীকি রামায়ণে। সেখানে বলছেন বাতভক্ষা নিরাহারা তপ্যন্তি ভস্মশায়িনী অদৃশ্যা সর্বভূতানাম। সর্বভূতের অদৃশ্যা, পাথর হলে তো দৃশ্যমান হবে, পাথরকে দেখা যাবে, কিন্তু বাল্মীকি বলছেন অদৃশ্যা সর্বভূতানাম, সমস্ত প্রাণীদের কাছে তুমি অদৃশ্যা থাকবে, কেউ তোমাকে দেখতে পাবে না। কি ভীষণ শাস্তি, কেউ তাকে দেখতে পাবেন না। বস্তুত শ্রীরামচন্দ্র যখন প্রবেশ করছেন গৌতম মুনির আশ্রমে, তখনও কিন্তু সেখানে কিছুই দেখা যাচ্ছে না। তার আগে কেউ অহল্যাকে দেখেননি। বিশ্বামিত্র এরকম অহল্যার কাহিনী বলার পরে শ্রীরামকে ওই গৌতম মুনির আশ্রমে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, এবং তিনি বলছেন তারয়ৈনাম মহাভাগাম অহল্যাম দেবরূপিণীম, যে হে শ্রীরাম তুমি এসো, এই পুণ্যকর্মা মহর্ষি গৌতমের আশ্রমে তুমি এসো, এবং দেবরূপিণী মহীয়সী অহল্যাকে তুমি উদ্ধার করো। তারয় মানে উদ্ধার করো। তারয় এনাম মহাভাগাম অহল্যাম, এই মহাভাগা দেবতুল্যা দেবরূপিণী অহল্যাকে তুমি উদ্ধার করো। সাধারণত যখন আমাদের কেউ এইভাবে আহ্বান করেন যে তুমি এসো, আমরা অত্যন্ত গদগদ হয়ে আমরা নিজেরাই এগিয়ে যাই। এমনকি যদি আমাদের থেকে বয়সে এবং সমস্ত দিক থেকে জ্যেষ্ঠ শ্রদ্ধেয় কোনো ব্যক্তিও আমাদেরকে অনুরোধ করেন যে আপনি আসুন, আপনি আমার আগে আসুন, আমরা সকলেই বেশ আনন্দিত হয়ে নাচতে নাচতে এগিয়ে যাই। কিন্তু শ্রীরামচন্দ্র তিনি তো মর্যাদা পুরুষোত্তম, তিনি কোনো জায়গায় মর্যাদার উল্লঙ্ঘন করেননি। তাই যদিও বিশ্বামিত্র শ্রীরামকে আহ্বান জানাচ্ছেন যে তুমি এসো, এসে অহল্যাকে উদ্ধার করো, তবুও কিন্তু শ্রীরাম বিশ্বামিত্রকে সামনে রেখে, পুরো ভাগে রেখে তিনি আশ্রমে ঢুকছেন। কি বলছেন? বিশ্বামিত্রমিদঃ বচঃ শ্রুত্বা রাঘবঃ সহলক্ষণঃ বিশ্বামিত্রম পুরস্কৃত্য আশ্রমঃ প্রবিবেশঃ। বিশ্বামিত্রম পুরস্কৃত্য, বিশ্বামিত্রকে অগ্রভাগে রেখে, সামনে রেখে শ্রীরাম সেই আশ্রমে প্রবেশ করলেন। বর্তমানে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি অত্যন্ত শিক্ষণীয়। যদিও বিশ্বামিত্র তিনি তার গুরু এবং তিনি নিজে তাকে অনুরোধ করছেন যে তুমি এসো, তবু কিন্তু শ্রীরামচন্দ্র তিনি নিজে আগে ঢুকছেন না, তিনি আগে বিশ্বামিত্রকে এগিয়ে দিচ্ছেন যে আপনি এগিয়ে চলুন, আপনি আমার থেকে গুরু। বর্তমান দিনে এই জিনিস দেখা অত্যন্ত বিরল, দেখাই যায় না বলতে গেলে। ছাত্র সে যদি নিজের জীবনে সমহিমায় যখন বিরাজমান বা প্রতিষ্ঠিত হয়েছেন, সেই সময় তার শিক্ষকের প্রতি এরূপ ব্যবহার করছেন, আজকের দিনে তা কিন্তু সত্যই বিরল। কিন্তু ভগবান তিনি তো এসছেন অবতার হয়ে আমাদেরকে শেখানোর জন্য, তাই তিনি নিজে আচরণ করে আমাদের শেখাচ্ছেন। কেন তিনি আমাদের শেখাচ্ছেন? গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন यदि हि अहम न वर्तेयम जातु कर्मणि अतंद्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। যে আমি যদি অনলসভাবে কর্ম না করি, অতন্দ্রিত হয়ে, আমি যদি অনলসভাবে সমস্ত আলস্য দূর করে আমি যদি কর্ম না করি, তাহলে আমার দেখে দেখে
মানুষরা শিখবে, সবাই আমাকে অনুসরণ করে, মনুষ্যাহা পার্থ সর্বশঃ, তারা আমাকে অনুসরণ করে তারাও অলস হয়ে যাবে, সেই জন্যই আমি কর্ম করছি। নতুবা তার কর্ম করার কোনো উদ্দেশ্য, কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই তার কর্ম করার। তার আগের শ্লোকেই তিনি বলেছেন গীতামুখে যে নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, 3 লোকে আমার কোনো কর্তব্য নেই, আমার কাজ করার কোনো দরকার নেই। নান বাপ্তব্যম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি, আমার পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া বলে আমার কিছু নেই, কিন্তু তবু মানুষকে শেখানোর জন্যে, আমাদেরকে শেখানোর জন্যে তাদের এই কর্ম। সেই জন্য শ্রীরামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, সেই মর্যাদা পুরুষোত্তম তিনি মর্যাদা উল্লঙ্ঘন না করে আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে গুরুর প্রতি শিষ্যের ব্যবহার করা দরকার। তো বিশ্বামিত্র প্রথম আশ্রমে প্রবেশ করলেন, তিনি কিন্তু কিছু দেখতে পেলেন না। আশ্রম যেমন পরিত্যক্ত নির্জন তেমনই রয়েছে। এরপর শ্রীরামচন্দ্র প্রবেশ করছেন। তিনি প্রবেশ করতে তিনি কি দেখছেন, বাল্মীকি খুব সুন্দর করে বর্ণনা করছেন। দদর্শ চ মহাভাগম তপসা দ্যোতিতপ্রতাম লোকৈরপি সমাগম্য দুর্নিরীক্ষ্যাম সুরাসুরৈঃ। অত্যন্ত সুন্দর একটি শ্লোক। বাল্মীকি বলছেন যে সেখানে তপস্যা হেতু জ্যোতিপ্রভায় উজ্জ্বলা, এবং সেই হেতু দেবগণ ও মনুষ্যগণ তার দিকে তাকাতে পারে না এমন মহাসৌভাগ্যবতী অহল্যাকে শ্রীরামচন্দ্র দেখতে পেলেন। অর্থাৎ এতক্ষণ অহল্যা অদৃশ্য হয়েছিলেন, তাকে কেউ দেখতে পায়নি, তাকে কেউ অনুভব করতে পারেননি। শ্রীরামচন্দ্র যখন প্রবেশ করছেন তখন তিনি দৃশ্যতা এবং অদৃশ্যতা, পার্থিব অপার্থিব, এই দুটির সংমিশ্রণে একটা অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাচ্ছেন। একটা আলো আঁধারি অবস্থা, একটা আলো আঁধারি অবস্থার মধ্যে তিনি অহল্যাকে দেখলেন। অহল্যা প্রথম দৃশ্যমান হলেন, মানে প্রথম অহল্যাকে কেউ দেখলেন। কে দেখলেন? ভগবান শ্রীরাম, তিনি প্রথম দেখলেন অহল্যাকে। তাই তার তপস্যার অন্ত হয়েছে। অদৃশ্যমানতার গভীর রজনী, দীর্ঘ রজনী আজ প্রভাত প্রায় যেন অরুণোদয় হচ্ছে। সেই অরুণোদয়ের পূর্বে যেমন আকাশ যেমন লাল হয়ে যায়, ঠিক সেই রকম এই অহল্যা তিনি তার স্বীয় তপস্যা বলে জাজ্জ্বল্যমান, দীপ্তিমান, জ্যোতিপ্রভায় উদ্ভাসিতা। তিনি তার নিজস্ব তপস্যা বলে তিনি উদ্ভাসিতা। তিনি এতটাই দীপ্তিময়ী যে দেব দানব মানব কেউ তাকে দেখতে পাচ্ছেন না। দুর্নিরীক্ষ্যাম সুরাসুরৈহি, বাল্মীকি বলছেন সুরাসুরৈ, সুর এবং অসুর, আমরা আগের দিনে পড়েছি সুর কাকে বলে অসুর কাকে বলে। তো সুর অসুর দেব দানব এরা কেউ কিন্তু অহল্যাকে দেখতে পাচ্ছেন না। কেন? কারণ তার তপস্যার প্রভা এত উজ্জ্বল, সেই উজ্জ্বল প্রভাকে দেখার মতো ক্ষমতা সাধারণ মানুষের নেই। এবং ব্রহ্মর্ষি, বিশ্বামিত্র হচ্ছেন ব্রহ্মর্ষি, তিনি পর্যন্ত দেখতে পাচ্ছেন না অহল্যাকে, কিন্তু শ্রীরামচন্দ্র দেখছেন। এখানে শ্রীরামচন্দ্রের ঈশ্বরত্ব কিন্তু লুকিয়ে রয়েছে। আমরা একদম প্রথম দিকে আলোচনা করেছিলাম যে বাল্মীকি সরাসরি শ্রীরামচন্দ্রকে সর্বদা ঈশ্বর বলে কিন্তু বর্ণনা করেননি, কিন্তু এই ঘটনাগুলিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারি তিনি খুব সূক্ষ্মভাবে শ্রীরামের ঈশ্বরত্বকে এখানে প্রকট করছেন। তো বিশ্বামিত্র দেখতে পারলেন না, রাম দেখতে পাচ্ছেন। এবং এই 1000 বৎসর পূর্বে যখন অহল্যা তার তপস্যা শুরু করেছিলেন, যদিও গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু অভিশাপের মধ্যেও রাম মন্ত্রটি তিনিও দিয়েছিলেন অহল্যাকে। সেই অভিশাপের মধ্যেই অহল্যা রাম মন্ত্রে অভিষিক্ত হয়েছিলেন, রাম মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন। সেই তারক ব্রহ্ম রাম নাম জপ করে তিনি সেই জন্য দেবরূপিণী হয়েছেন। এর আগের শ্লোকে বলছেন বাল্মীকি দেবরূপিণী, মহাভাগাম দেবরূপিণী, তিনি দেবী স্বরূপ প্রাপ্তা হয়েছেন। মানবত্ব থেকে তিনি দেবত্বে উত্তীর্ণ হয়েছেন। শ্রীরাম মন্ত্রের দিব্য প্রভায় তার মানবত্ব চলে গেছে, তিনি দেবীত্বে উন্নীত হয়েছেন। শ্রীরামচন্দ্র আরও কি দেখছেন? বাল্মীকি বলছেন প্রয়ত্নাৎ নির্মিতাম ধাত্রা দিব্যাম মায়াময়ীমিব ধূমেনা বিপরীতাঙ্গিং দীপ্তিমগ্নিশিখামিব সতুষারাবৃতাম সাভ্রাম পূর্ণচন্দ্রপ্রভামিব মধ্যেম ভসো মহা দুরাধর্ষাম দীপ্তাম সূর্যপ্রভামিব।
খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন। বাল্মীকি বলছেন যে শ্রীরামচন্দ্র দেখছেন যেন স্বয়ং বিধাতা তিনি অতি যত্ন সহকারে, অতি সাবধানের সঙ্গে যেন একটা দিব্য স্বর্গীয় মায়াময়ী নগরীকে যেমন রক্ষা করা হয় সেই রূপ যেন তিনি রক্ষা করছেন। আরও বলছেন যে ধোঁয়া বা ধূম যেমন অগ্নিকে আবৃত করে রাখে। ধোঁয়ার জন্য যেমন আমরা যখন ধোঁয়া হয় তার মধ্যে অগ্নি তো আছে, কিন্তু ধোঁয়া দ্বারা তা আবৃত থাকে, সেই রকম যেন ধূমে না অভিপরিতাঙ্গিম, যে ধোঁয়া দ্বারা আবৃত অগ্নির মতো দীপ্তিম অগ্নিশিখামিব, অগ্নিশিখা যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে ঠিক সেই রকমভাবে, অথবা যেন সতুষারাবৃতাম স অভ্রাম পূর্ণচন্দ্রপ্রভামিব, তুষার ধারা বা অভ্র মানে মেঘ ধারা যেমন পূর্ণচন্দ্র লুক্কায়িত থাকে, ঢেকে থাকে, ঠিক সেই রকম যেন। অথবা আরেকটি সুন্দর উদাহরণ দিচ্ছেন, যেমন একটি স্থির জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব যেমন স্থির থাকে, অকম্পন থাকেন, সেই রকমভাবে যেন বিধাতা তিনি নিজে এই অহল্যাকে রক্ষা করছেন, যেন তিনি সকলের থেকে অহল্যার তপস্যাকে তিনি রক্ষা করছেন। তা না হলে যে গৌতম মুনি যে শাপ দিয়েছেন সেই শাপের মুক্তি হবে না। সেই জন্য শ্রীরামচন্দ্র যখন আশ্রমে আসছেন, সেই আশ্রম দেখে তিনি বলছেন মুনিবর্জিতম, সেখানে কোনো ঋষি নেই, কেউ নেই। কেন নেই না, বিধাতা তিনি নিজে যেন দায়িত্ব নিয়েছেন এই অহল্যাকে এবং তার তপস্যাকে রক্ষা করার জন্য। পাথরের কল্পনা নয়, পাথরের কল্পনা বাল্মীকি রামায়ণে নেই। শ্রীরামের পাদস্পর্শেই, তাঁর দর্শনেই যেন সকলের অগোচরী, সকলের গোচরের বাইরে এতদিন যিনি ছিলেন সেই অদৃশ্যমান অহল্যা তিনি দৃশ্যমান হলেন, তার পাপক্ষয় হলো। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, কিন্তু তিনি দৃশ্যমান হয়েছেন, মানে তার তপস্যার অন্ত হয়েছে, তিনি তপস্যায় সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। আর সেই গৌতম আশ্রম, যেটাকে আজকেও গৌতম আশ্রম, মুনির আশ্রম বলে বলা হয়, সেই আশ্রম যেন প্রাণ ফিরে পেয়েছে। সেই জন্য এই তপস্যার ভাব আমরা রামায়ণের প্রথম দিকে পড়েছিলাম, তপস্বাধ্যায় নিরতম, অর্থাৎ তপস্যা এবং স্বাধ্যায়, এই তপস্যার ভাব রামায়ণের সর্বত্র। এবং আমাদের সনাতন ধর্মেও এই তপস্যার ওপর গুরুত্ব দেওয়া আছে। যে যত বড় অন্যায় বা পাপই করুক না কেন, কঠোর তপস্যা দ্বারা তার নিরাকরণ হয় এবং তপস্যা দ্বারা মানুষ তার প্রকৃত সত্তাকে ফিরে পায়। তাই অহল্যা, যিনি একজন নারী হয়ে যার সতীত্বের নাশ হয়েছিল, সবথেকে বড় পাপ যাকে বলা হয় এক নারীর ক্ষেত্রে, সেই পাপ করার পরেও কঠোর তপস্যা দ্বারা তিনি বিগত কলমশ হয়েছেন, তার সমস্ত পাপ দূর হয়েছে। অন্যান্য ধর্মের সঙ্গে সনাতন ধর্মের এটি একটি মূল পার্থক্য, মূল ধর্মতত্ত্বের। অন্যান্য ধর্মেতে পাপবাদকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে কিছু কিছু ধর্মে, কোনো ধর্মে দেখানো হয়েছে, খ্রিস্ট ধর্মেতেই সেখানেও দেখানো হয়েছে যে মানুষ যেন স্বরূপত পাপী, তার কোনো প্রায়শ্চিত্ত নেই। সারা জীবন ধরে সে যতই তপস্যা, যতই দান ধ্যান যাই করুক না কেন, তার পাপী নাম যেন কখনো ঘোচে না। তার পূর্বপুরুষ কোনো এক নিষিদ্ধ ফল খেয়েছিলেন বলে সেই পাপ যেন ঈশ্বর নাকি তাকে পাপ দিয়েছেন, এবং সে সারা জীবন আর তারা তো জন্মান্তরে বিশ্বাস করে না, খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্ম, অন্যান্য ধর্মগুলি, এরা ইহুদি ধর্ম যেগুলো মূলত ওল্ড টেস্টামেন্টের ওপর নির্ভরশীল, সেই ধর্মগুলির তারা জন্মান্তর বিশ্বাস করে না। সুতরাং এই জন্মেই তাদেরকে পাপস্খলন করাতে হয়, কিন্তু তাতেও তার পাপের দশা মেটে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বাইবেলে বারবার পাপের কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত বিরক্ত হতেন। কোনো ধর্মের প্রতি কোনো বিদ্বেষভাব করা হচ্ছে না, যেটা সত্য সেটা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব নিজেও বাইবেলে বারবার ওই পাপের কথা তিনি একদম বিরক্ত হতেন। এক জায়গায় তিনি বলছেন, খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে লাগলাম, তাতে কেবল পাপ আর পাপ। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তাঁর নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? এইরকম বলে তিনি কৃষ্ণকিশোরের উদাহরণ দিচ্ছেন। কৃষ্ণকিশোর তিনি একজন অত্যন্ত সদাচারী, নিষ্ঠাবান ভক্ত ছিলেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি একবার বৃন্দাবনে যখন গেছেন, খুব ঘুরতে ঘুরতে খুব জল তৃষ্ণা পেয়েছে তার,
তিনি একটি ব্যক্তিকে দেখলেন, বললেন, ওরে তুই একটু জল দে। তারপরেই তার মনে পড়লো, আচ্ছা ওকে জিজ্ঞাসা করতে পারবো জাত কি। ওকে জিজ্ঞাসা করলে, তোর জাত কি? সে তখন কোনো এক ছোট জাত সে বললেন। তখন কৃষ্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, তুই 3 বার শিব শিব বল, তাতেই তোর পাপ চলে যাবে, তাতেই তুই ভগবানের ভক্ত হয়ে যাবি, ভক্তের তো কোনো জাত নাই। তো ওই যে কৃষ্ণ কিশোরের বিশ্বাস যে তাঁর নাম করেছি। আরেকবার তিনি এই জন্য তিনি বলছেন, কেবল পাপ আর নরক এই সব কথা কেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তাঁর নামে বিশ্বাস করো। অদ্ভুত সমাধান দিয়ে গেছেন তিনি, যে একবার বিশ্বাস করো আমি যে অপরাধ করেছি সেই অপরাধ আর করব না, এবং তাঁর নামে বিশ্বাস। অহল্যার জীবনে আমরা দেখছি তিনি নিজে অনুধাবন করেছেন, নিজে তিনি অনুভব করেছেন যে তার দ্বারা ভুল হয়েছে, পাপ হয়েছে, অপরাধ হয়েছে, এবং ওই অভিশাপের সুরে হলেও ওই যে রাম মন্ত্র তিনি পেয়েছেন, সেই রাম মন্ত্র জপ করে তিনি সিদ্ধা হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এবেন কখনো কখনো এমনকি শ্রীযুক্ত কেশব সেন, বিজয় কুমার গোস্বামী প্রমুখ তাদেরকেও বকতেন। তিনি বলতেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ, যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধ হয়েই থাকে। ঠাকুরের কথা তো একদম সাধারণ মানুষের মতো কথা, যে বদ্ধ বললে সে বদ্ধ হয়ে যাবে। যে রাত দিন আমি পাপি এরকম করে সে তাই হয়ে যায়। অর্থাৎ এই পাপ শব্দ আমাদের শাস্ত্রের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের বা সনাতন হিন্দু ধর্মেতেও আছে, কিন্তু তা অন্যান্য ধর্মের মতো পাপ বাদ নয়। স্বামীজি সেই জন্য বলছেন, মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ। স্বামীজি নিজে বলছেন। আরও এক জায়গায় বলছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ পাপী, তার তো সত্তা পাপ নয়, তার সত্তা হচ্ছে সে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মস্বরূপ। তার জানতে বা অজান্তে তার দ্বারা অপরাধ হয়েছে, যদি সে অপরাধ সে অনুধাবন করতে পারে তাহলে তার কোনো আর পাপ নেই। প্রত্যেকেই সেই অব্যক্ত ব্রহ্ম। স্বামীজি বলছেন সকলেই স্বরূপত দেবতা, এবং সেই দেবত্বের বিকাশ ঘটনাই হচ্ছে সনাতন ধর্মের মূল ভাষা, মূল কথা, মূল তত্ত্ব। তাই এই পাপের যে ধারণা রয়েছে সনাতন ধর্মে তা হচ্ছে কর্মজনিত পাপ, এবং সেই কর্মজনিত পাপ বলে তপস্যা দ্বারা তাকে দূরীভূত করা যায়। সেই জন্য আমরা দেখছি যে অহল্যাও তার কঠোর তপস্যা দ্বারা, 1000 বৎসরের কঠোর তপস্যা দ্বারা তিনি তার নিজস্ব যে শুদ্ধ চৈতন্য স্বরূপ সত্তা তাকে তিনি ফিরে পেয়েছেন। তিনি যেন চৈতন্য স্বরূপা হলেন, তিনি যেন নিজের স্বরূপ ভুলে গিয়েছিলেন, এবং পাপের আবরণে তাঁর যে স্বরূপ আবৃত ছিল সেই স্বরূপ আবার স্বমহিমায় জেগে উঠেছে। অর্থাৎ মানুষকে তাঁর এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ ঘটানোর জন্যই সনাতন হিন্দু ধর্ম সবসময় তাকে প্রোৎসাহিত করে। তুমি পাপ করেছো বলে তাকে ছেড়ে দেয় না, তপস্যার স্বর্ণময়ী সুযোগ দিয়ে সেই পাপ খণ্ডন করে তার নিজের সত্তাকে অনুধাবন করার সুযোগ ঘটিয়ে দেয়। যত বড় পাপই করুক না কেন, যত বড় চরম পতনই হোক না কেন, তার যে দেবরূপ, তার যে ধ্রুবরূপত্ব যে রয়েছে মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে, মানুষের মধ্যে যে ব্রহ্মত্ব লুকিয়ে রয়েছে, সেই ব্রহ্মত্ব তার পুনর্বিকাশ ঘটানোর সুযোগ সনাতন হিন্দু ধর্ম দেয়। তো শ্রী রামের দর্শনে, পাদস্পর্শে অহল্যা তিনি তার দৃশ্যমানতা ফিরে পেয়েছেন। অর্থাৎ তাঁকে এখন শ্রীরামচন্দ্র প্রথম দেখলেন, তারপরে লক্ষ্মণ এবং বিশ্বামিত্র তারাও দেখছেন, কিন্তু তার এখনও সাপ পূরণ হয়নি, তার পুরোপুরি সাপের অবসান হয়নি, অভিশাপের অবসান হয়নি। কেন হয়নি? সেই জন্য বাল্মীকি বলছেন, কতগুলি শব্দ এখানে বাল্মীকি ইউজ করেছেন, মায়াময়ী ইব বা সূর্যপ্রভাম ইব। অর্থাৎ তিনি এখনও অবধি পুরোপুরি বিগত কলমশ হননি। কেন? কারণ আমরা মনে রাখতে হবে যে গৌতম মুনি বলেছিলেন, যখন অভিশাপ দিয়েছিলেন, তস্য আতিথ্যেন দুর্বৃত্তেহে লোভমোহ বিবর্জিতাহ, তোমাকে শ্রীরামচন্দ্রকে আতিথ্য সৎকার রূপ দ্বারা পূজা করতে হবে, সেবা করতে হবে, তবে তুমি আবার তোমার পূর্বরূপ ফিরে পাবে। তার আগে দেখি শ্রীরামচন্দ্রের মধ্যে কি প্রতিক্রিয়া হলো। শ্রীরামচন্দ্র যখন প্রথম প্রবেশ করে, যখন তিনি গৌতমী অর্থাৎ অহল্যাকে প্রথম দেখছেন, প্রথম দেখেই শ্রীরামচন্দ্রের মনের মধ্যে তার নিজ মাতা কৌশল্যার স্মরণ হলো। সেই জন্য তারা শ্রীরাম এবং লক্ষ্মণ দুজনেই অহল্যার চরণ বন্দনা করছেন। রাঘবৌতু তদা তস্যাহা পাদৌ জগুরহুতুর্মুদা। অর্থাৎ
রাঘবৌ অর্থাৎ রাম লক্ষ্মণ দুজনে তাঁরা সেই শ্রী অহল্যার পাদবন্দনা করছেন। কি অদ্ভুত ভাবা যায় যে এক মহিলা, তিনি ঋষিপত্নী হয়ে তিনি পতিতা হয়েছেন, তিনি তার সতীত্ব হারিয়েছেন এবং 1000 বৎসর তপস্যার পরে তিনি আজ এমন সুউচ্চ শিখরে গিয়ে পৌঁছেছেন যে স্বয়ং ভগবান তার পাদবন্দনা করছেন। এটা শুধুমাত্র সনাতন ধর্মেই সম্ভব, অন্য কোনো ধর্মে এইরকম ঘটনা অত্যন্ত কম রয়েছে। যে কোনো প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এটি একটি অপূর্ব ঘটনা যে ভগবান নিজে তার পাদবন্দনা করছেন এবং পাদবন্দনা করে তিনি আবার এখানে তার মর্যাদা পুরুষোত্তমত্ব রক্ষা করছেন। যে তিনি যখন তার নিজের মাকে সেই অহল্যার মধ্যে দেখছেন, তখন তার পাদপূজা না করে তিনি কি করবেন? ঠিক এই সময় অহল্যা সেই গৌতম মুনির কথা কিন্তু স্মরণ করলেন। স্মরন্তি গৌতম বচঃ প্রতিজগ্রাহ সাহিতৌ পাদমর্ঘ্যম তথা আতিথ্যম চকারস সমাহিতা প্রতিজগ্রাহ কাকুৎস্থ বিধিদৃষ্টেন কর্মণা। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে তিনি স্মরণ করলেন যে তার স্বামী ঋষি গৌতম তিনি কি বলেছিলেন যে শ্রীরামকে তোমাকে পূজা করতে হবে, আতিথ্য সৎকার করে পূজা করতে হবে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে তিনি কিন্তু পূজা করছেন। সুসমাহিতা, ছোট্ট ছোট্ট শব্দ, তার গভীর অর্থ আছে। কেন তিনি সতর্ক? না, তার একবার ভুল হয়েছিল, তিনি একবার ভুল করেছিলেন, দ্বিতীয়বার যাতে ভুল না হয়। একটি জায়গায় শ্রীমাই বলছেন কোন এক ভক্ত মহিলাকে যে ভগবানও যদি পুরুষের রূপ ধরে আসে তবুও তাকে বিশ্বাস করবেন না, শ্রীমা বলছেন এক জায়গায়। তো সেই জন্য উনি অত্যন্ত সতর্ক। তার মনে কোনো সংশয় নেই যে ইনি শ্রীরামচন্দ্র ভগবান কি ভগবান না, কারণ শ্রীরামচন্দ্র আসতেই তার দৃশ্যমানতা ফিরে এসছে, তাকে সবাই দেখতে পাচ্ছেন, সুতরাং তার মধ্যে সংশয় নেই। কিন্তু তবু তিনি সতর্ক। আরও সতর্ক কেন? কারণ তিনি স্বয়ং ভগবানের পূজা করার সুযোগ পেয়েছেন, রামরূপী শ্রীনারায়ণের পূজা করার সুযোগ পেয়েছেন। তাই তার কাছে তখন কিছুই নেই, 1000 বছর তপস্যা আশ্রম পড়ে রয়েছে, কেউ নেই, কি দিয়ে পূজা করবেন, কি দিয়ে তার অর্চনা করবেন। তবু যা ছিল ওই আশ্রমের মধ্যে সেই পাদ্য অর্ঘ্য দিয়ে তিনি শ্রীরামচন্দ্রের পূজা করছেন। এবং শ্রীরামও বিধিদৃষ্টেন কর্মণা, তিনিও কিন্তু বিধিবৎ সেই অহল্যার পূজা তিনি গ্রহণ করছেন। এইরূপ যখন অহল্যা শ্রীরামের পূজা করলেন, তখন চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, দুন্ধুবি বেজে উঠল, যেন মনে হলো গন্ধর্ব অপ্সরারা উৎসব শুরু করে দিয়েছেন। পুষ্পবৃষ্টির মহাত্যাসিদ দেবদুন্দুবি নিস্পনৈঃ গন্ধর্বাপ্সরাসাংশ্চৈব মহানাসিদ সমুৎসব। উৎসব শুরু হয়ে গেছে এবং তাদের আনন্দ, তারা সকলে সাধু সাধু করছেন। সাধু সাধ্বীতি দেবাহ তামহল্যাম সমপূজয়ন। তারা এই গৌতমী অহল্যা তাকে সাধুবাদ জানাচ্ছেন, তারা আনন্দিত এবং তারা পুষ্পবৃষ্টি করছেন অহল্যার জন্য, মূলত শ্রীরামচন্দ্রের জন্য মূলত নয়। এখানে ভক্তের মহিমাকে অধিকতর করা হয়েছে, ভগবানের থেকে ভক্তের মহিমাকে বড় করে দেখানো হয়েছে। তাদের আহ্লাদ যে অহল্যা 1000 বছরের কঠোর তপস্যায় সফল হয়ে তিনি আবার তার পূর্বরূপ ফিরে পেয়েছেন, সেই জন্য তারা সকলে অহল্যাকে সাধু সাধু জানাচ্ছেন। এবং শুধু তাই নয়, সেই অহল্যা এত পবিত্রমতী হয়েছেন, এত মহীয়সী হয়েছেন যে ভগবান স্বয়ং তার চরণ বন্দনা করছেন। এমত অবস্থায় ঋষি গৌতমের আগমন ঘটছে। গৌতমোপি মহাতেজা অহল্যা সহিত সুখী রামম সম্পূজ্য বিধিবত তপস্তেপে মহাতপাহ। অর্থাৎ এই অহল্যাকে আবার পূর্বরূপে ফিরে পেয়ে মহাতেজস্বী এবং তপস্বী গৌতম মুনি তিনিও এসে শ্রীরামচন্দ্রকে যথাবিধি বন্দনা করছেন, তাকে পূজা করছেন এবং শ্রীরামচন্দ্র তার পূজা গ্রহণ করছেন। রামোপি পরমাম পূজাম গৌতমস্য মহামুনেঃ। তিনিও সেই বিধিবৎ পূজা শ্রীরামচন্দ্র গ্রহণ করছেন। এখন এই ইন্দ্রের গৌতমীর বেশে এসে যে ঘটনা আমরা পড়লাম, এই ইন্দ্র যেন আমাদের ইন্দ্রিয়। আমরা আগেও অনেকবার বলেছি, এই ইন্দ্রিয়কে মনে করতে হবে আমাদের ইন্দ্রিয়র সঙ্গে তুলনা করতে হবে। আর অহল্যা তিনি হচ্ছেন আমাদের গর্বের প্রতীক, অহংকারের প্রতীক। অহল্যা তিনি একজন মুনিপত্নী, তিনি একজন ঋষিপত্নী, কিন্তু কোথাও যেন তার একটা গর্ব হয়েছিল, কোথাও যেন তার একটা অহংকার হয়েছিল, যার জন্যে তিনি তা থেকে পতিতা হয়েছিলেন, তার পতন হয়েছিল। কিন্তু তিনি তার স্বামী গৌতম, তাকে তিনি গুরুর যে তিনি শুধুমাত্র তার স্বামী নন, তিনি হচ্ছেন গুরু,
তিনি পথ দেখানোর জন্য তাকে এসেছেন, সেই জন্য তিনি সেই তপস্যার অগ্নিতে তপ্ত হয়ে বরেণ্য হলেন, পূজনীয়া হলেন। এবং অহল্যা তিনি যেন খুশি হয়েছিলেন তপস্যাতে, কারণ সেই তপস্যার যখন অন্ত হচ্ছে, ওই অভিশাপের মধ্যেই তার জীবনে যেন আশীর্বাদ নেমে এসেছিল, কারণ সেই অভিশাপের জন্যই তিনি তপস্যার সুযোগ পেয়েছিলেন। এবং সেই তপস্যার ফলস্বরূপ তিনি কী পেলেন? তিনি রামরূপী নারায়ণের শুধু দর্শন নয়, তাঁর পূজা করার অভূতপূর্ব সুযোগ তিনি পেলেন। এবং শুধু তাই নয়, শ্রী রামচন্দ্রকে তিনি পুত্ররূপেও পেলেন, কিন্তু কারণ রাম তাঁকে তাঁর পাদবন্দনা করছেন লক্ষ্মণ সঙ্গে। এখানেই অহল্যার মাহাত্ম্য, আমাদের সনাতন ধর্মের মাহাত্ম্য। তিনি তার স্বামীকে ঠিক ঠিক চিনেছিলেন। এই ঠিক ঠিক চেনাটা খুব দরকার। আমরা চিনতে পারি না। পাপ যে কেউ করতে পারে, কারণ আমাদের মূল প্রকৃতি আমাদের সবসময় পাপ করার দিকে, অবনমনের দিকে নিয়ে যায়। শ্রী শ্রী মায়ের কথায় আছে, মন নয় মা মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে ছুটে চলে। তাই সর্বদা সদাসৎ বিচার করতে হয়, আর খুব খাটতে হয় ভগবান লাভের জন্য। এক কথা, যা শ্রী শ্রী মা বলেছেন সেই ভাবই অহল্যার জীবনে ফুটে উঠেছে। অহল্যার তপস্যার মধ্যে সেই ঠাকুর মায়ের যে বাণীগুলি, সেইগুলি যেন ফুটে উঠেছেন। সেই জন্য আমাদের অপরাধ করার যে প্রবণতা, এটি অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য এটি হলো প্রকৃতি। অপরাধ বা দোষ করার প্রবণতা, এটি হলো আমাদের প্রকৃতি। আর যারা অপরাধ করে, নানা রকম যুক্তি খাড়া করে সেই অপরাধকে নিজেদেরকে ঠিক প্রমাণ করতে চায় যে না, আমরা কোনো অপরাধ করিনি, তাকে বলা হয় বিকৃতি। অপরাধ করা আমাদের প্রকৃতি। অপরাধ করে তাকে স্বীকার না করে, তাকে যদি কেউ ঠিক প্রমাণিত করার চেষ্টা করে, তাহলে তাকে বলা হয় বিকৃতি। আর অপরাধ করার পরে তা অনুধাবন করে, তপস্যার মার্গ অবলম্বন করে উত্তরণের পথে এগিয়ে যাওয়াকে বলা হয় সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতি, যা আমাদের সনাতন ধর্ম আমাদের শেখায়। পাপ করেছো বলে ছুঁড়ে ফেলে দেয় না, বলে না যে না তুমি পাপ করেছো, তোমার কোনো গতি নেই, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম বলে না। তাকে সুযোগ করে দেয়, তার নিজস্ব সত্তাকে অনুভব করার জন্য তাকে সুযোগ করে দেয়। সেই জন্য মানবী অহল্যা তার জীবনে এই ঘটনা যদি না ঘটত, অর্থাৎ তিনি যদি দোষ না করতেন, তিনি যদি পতিতা না হতেন, তার পতন যদি না হতো, তিনি হয়তো সাধারণ মুনি ঋষি পত্নী হিসেবেই পরিচিতা থাকতেন। কিন্তু তার ওই পতন হয়েছিল বলে তার জীবনে ওই অভিশাপ নেমে এসেছিল আশীর্বাদের আগমন বার্তা নিয়ে। সেই আশীর্বাদকে তিনি নিজ জীবনে প্রতিষ্ঠিত করেছেন, এবং সেই ভগবানের কৃপাকে তিনি নিজ জীবনে প্রতিষ্ঠিত করে জনমানসে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। এই রকম ঘটনা আমাদের সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত কম হয়েছে, অহল্যার মতো ঘটনা। আর এই ঘটনার মধ্যে অহল্যার মহিমার সঙ্গে সঙ্গে, মাতা অহল্যার মহিমার সঙ্গে সঙ্গে শ্রীরামচন্দ্রেরও যে মূল দিকগুলি আমরা বারবার আলোচনা করেছিল, মর্যাদা পুরুষোত্তমত্ব একদিকে, অপরদিকে তাঁর ঈশ্বরত্ব, শ্রীরামের ঈশ্বরত্ব কিন্তু এখানে বাল্মীকি খুব সূক্ষ্মভাবে প্রকাশ করছেন। কীরকমভাবে না, আমরা দেখছি যে বিশ্বামিত্র বলছেন তুমি অহল্যাকে উদ্ধার করো। তিনি যদি ভগবান না হন, তিনি উদ্ধার করার কে? তো সেখানেও সূক্ষ্মভাবে ঈশ্বরত্ব রয়েছে। আবার তিনি নিজে অহল্যার পাদবন্দনা করছেন এবং পরক্ষণে আবার তার পূজা গ্রহণ করছেন। ভগবানের পক্ষেই এটি সম্ভব, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা একদম প্রথম দিকে আলোচনা করেছিলাম যে বাল্মীকি তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে বারবার ঈশ্বর অবতার, ভগবান এগুলো বলেননি, কিন্তু ঘটনার যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করি, তাহলে আমরা দেখতে পাই সেই শ্রীরামের যে দেবত্ব বা ঈশ্বরত্বকে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সামনে প্রকট করেছেন। আজকে এই অবধি। এটি 21তম ক্লাস আমাদের পাঠ হলো। প্রত্যেক দিন এইরকম পাঠের পরে আমি একটি করে ছোট্ট প্রশ্ন রাখব, আগে যে পাঠ আলোচনা হয়েছে সেই থেকে। যারা এটি বেদান্ত দর্শনের যারা এই পেজটিকে মেনটেন করেন, তাদের তরফ থেকে বলা হয়েছিল আজকের দিনে একটি ছোট্ট প্রশ্ন, কারণ পাঠ আলোচনা শুনে কিছু রিয়াকশান আসাও দরকার আছে। অর্থাৎ মন দিয়ে শুনলে কিছু তো জানা যায়, কিছু শেখা যায়। তাই একটু ছোট্ট
প্রশ্ন রাখা হচ্ছে, প্রশ্নটি পরে কমেন্ট বক্স দেওয়া হবে। শ্রী গঙ্গাকে কেন ত্রিপথগামিনী বলা হয়? গঙ্গাকে কেন ত্রিপথগামিনী বলা হয়? গঙ্গা অবতরণের যে তিনটি অধ্যায়ে আমরা আলোচনা করেছি, তিনটি ভাগে আলোচনা করেছি, সেই তিন ভাগেতে বারবার বলা হয়েছে গঙ্গাকে কেন ত্রিপথগামিনী বলা হয়। এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্টে দিতে পারেন, তাহলে অন্তত আমাদের দিক থেকে একটু বোঝা যায় যে কে কীরকম কতটা শুনছে। আজ এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।